সাম্প্রতিক একের পর এক ঘটনায় নিরাপত্তাহীনতায় যে রাজ্য ভুগছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার উদ্বেগের কারণ সম্পূর্ণ ভিন্ন। কারণ রাজ্যে এবার আক্রান্ত খোদ পুলিশ। শুনতে অবাক লাগলেও হাবড়া নিউ টাউনের ঘটনায় যাদের ওপর নিরাপত্তার দায়িত্ব তারাও যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা অত্যন্ত স্পষ্ট। অভিযোগ আবার মদ্যপ দুই যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, সেক্টর 5 থেকে নিউ টাউন আসার পথে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মেরে জনরোষের সম্মুখীন হয়েছিল ওই দুই মদ্যপ যুবক। অভিযুক্তদের গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ, কিন্তু জেরা চলাকালীন থানার মহিলা এসআই এর সঙ্গে রীতিমতো অভব্য আচরণ ধৃতদের। মারধর, উর্দি ধরে টানাটানি, এমনকি শ্লীলতাহানির চেষ্টা। অভিযুক্তদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ওরা বলছে আমাদের উপস্থিতিতে এটা করেছে। থানার ভেতরে ইটস নট দ্য বিলিভেবল স্টোরি। এটা কখনো হয় না। থানার কম্পাউন্ডের ভেতরে প্রচুর পুলিশ পার্সোনাল থাকে, সেখানে দুটো মানুষ তারা রোড অ্যাক্সিডেন্টে দে অলসো ইনজোর্ড, তাদের নাকি তাদের সঙ্গে মিসবিহেভ করেছে। কোর্টে আজকে বেল রিজেক্ট করেছেন। 19 তারিখে তাদের ডেট ফিক্স আপ করেছে ফর কনসিডারেশন অফ বেল, অ্যান্ড ইন বিটুইন দ্য পিরিয়ড দ্য স্টেটমেন্ট অফ দ্য ভিকটিম অলসো রেকর্ডেড ইন বিটুইন দ্য পিরিয়ড। শনিবার অভিযুক্ত দুই যুবককে বারাসাত আদালতে পেশ করা হয়। আপাতত ধৃতদের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। কিন্তু প্রথমে মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে গিয়ে পুলিশকে খেতে হলো হাসুয়ার কোপ। হাবড়ায় মদ বিক্রি বন্ধ করতে গিয়েও একই পরিস্থিতির সম্মুখীন পুলিশ। পুলিশ আধিকারিকদের ওপরে চড়াও দুই মদ্যপায়ী। আর এবার খাস শহর কলকাতায় থানার অন্দরেই মহিলা পুলিশ কর্মী শ্লীলতাহানির চেষ্টা ধৃতদের। বারংবার একই ঘটনার পুনরাবৃত্তিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন, ঠিক তেমনই প্রশ্ন উঠছে পুলিশের কর্মদক্ষতা নিয়েও। কাদের হাতে জনতার নিরাপত্তার দায়িত্ব দিয়েছে প্রশাসন? আসন্ন বিধানসভা নির্বাচনও সামাল দিতে যদি এই পুলিশ বাহিনী ব্যবহার হয় তা সত্যি উদ্বেগজনক, তা বলাই বাহুল্য। শুভদীপ মান্না ও অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।